কুম আজকে আমরা একটু অন্য রকমের একটা চটা চাপটি বানাবো। তো সেই ক্ষেত্রে আমরা নিয়ে নিলাম আটা এবং পরিমাণ মতো চিনি। যে যতটুকু চিনি খাবেন সে ততটুকুই নেবেন। আমরা যেহেতু একটু চিনি কম খাবো তাই চিনিটা একটু কম নিয়েছি। সেই পরে নেওয়া হচ্ছে দুধের পরিমাণটা যে যতটুকু দিবেন ততটুকু ভালো লাগবে। আমরা 2 চামচই দেবো, আর বেশি দিব না, কারণ এটা একটা অন্য রকমের চাপটি। তারপরে দেওয়া হবে পরিমাণ মতো লবণ, আর একটু, হ্যাঁ। এখন দেওয়া হবে ডিমও আপনারা যত ভালো খেতে চাইবেন তত বেশি দিবেন। আমরা একটা দিব, যেহেতু আমাদের ডিম আগে থেকে রান্না করা আছে, এত ডিম খাওয়া যাবে না। 2টা ডিম দিলে সবচেয়ে বেশি সুন্দর হবে চাপটিটা। সেখানে আমরা একটা ডিম দিয়েছি। দেখেন, এখন এটাকে সুন্দর করে মিক্স করতে হবে। এর মধ্যে কিন্তু পানি দিতে হবে মিশিয়ে মিশিয়ে। আমাদের সাথে থাকেন, অবশ্যই দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আরও 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 পানি, আরও পরিমাণ মতন। হ্যাঁ, হয়েছে। এই পানিটা দিয়ে একদম এটা সুন্দর করে মিক্স করতে হবে। সেই ক্ষেত্রে বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না, মিডিয়াম হবে। যদি একটু বেশি ঘন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আবার আরেকটু পানি লাগবে। আর যদি পাতলা হয়ে যায় বাই চান্স, তাহলে আবার একটু আটা দিতে হবে, তাহলে ঠিক হবে। তো এটা সুন্দর করে গুলিয়ে নিচ্ছে। আমরা যে চাপড়িটা বানাবো সেটা সাধারণত গরুর মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে খেতে খুবই মজা। আপনারা একটু ট্রাই করে দেখবেন। আমরা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব পুরো রেসিপিটা। ভালো লাগবে আশা করি দেখলে। এটা গরুর মাংস ভুনা। এই দেখেন এটা কিভাবে মিক্স করতে হয়েছে, আরও মিক্স হবে এটা। সেই ক্ষেত্রে আমার মনে হয় একটু ঘন হয়েছে, আর একটু পানি মনে হয় লাগবে। তারপরে চিনিটা গললে হয়তো পানি ছেড়ে দিতে পারে। একটু ভালো করে এটা খেয়াল করবেন। না, আমাদের পানিটা লাগে নাই, চিনিটা গলছে হয়তো, এই জন্য মিক্সটা একদম সমান আছে। ঠিক এই পরিমাণে করতে হবে। এখন বানানোর পালা। এতে বসিয়ে দিলাম ফ্রাই প্যান। আসলে এটা সামান্য, মানে সাধারণত যে কোনো খোলার ভিতরে এটা হবে না। এটা করতে হলে এরকম একটা ফ্রাই প্যানের দরকার, একটু মানে তৈলাক্ত। আমার অনেক ফ্রেন্ডরা এটা দেখতে চেয়েছে এই রেসিপিটা, আমি আর তার আগে দিছিলাম এবং অনেককে আমি এটা করে খাওয়াইছি। তারপরে তাদের বাসায় গিয়ে করে দিছি, তারপরও তাদের মানে শেখা হয় নাই। তো এই যে দিচ্ছি।